গান যে গাইলাম স্যার কি গান শুনে লাইল নাকি? শুনলে তোমার চাকরিটা হয়ে যাইব। স্যার চা লাগবে? চা? হ্যাঁ, চা তো লাগবেই। শোনো, আমার জন্য 1 কাপ চা আনবা। সুপি আছে? জি স্যার। নদী আছে? হ্যাঁ আসছে স্যার। আশা আছে? হ্যাঁ সবাই আসছে। সবাই আছে? স্যার। হ্যাঁ, আর দেখো কেউ যেন কাজে ফাঁকি না দেয়। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি এসো। আসছি স্যার। ছেলেটা কি দেখে ভালাইলো? অনিকা, জি স্যার। তুমি আমার পার্সোনাল রুমে আসো। জি স্যার, আসতে। আল্লাহ জানে, মনে হয় যে গান গাইছি এটা মনে শুনে ফেলছে। আজকে মনে হয় আমার চাকরি গেছে। আমি সংসারটা কেমনে চালামো? বাপরা তো কিছু করতে পারে না, অসুস্থ। ঠিক আছে, যাই দেখি কি হয়। স্যার আসবো? এসো। এখানে বসো। জি স্যার। বসো। কেমন আছো তুমি? জি স্যার, ভালো। আচ্ছা, আমার এখানে যে তুমি জয়েন করেছো কতদিন হয়েছে? এই তো 7 দিন হয়েছে স্যার। 7 দিন হয়েছে? জি স্যার। আচ্ছা, তোমার দেশের বাড়ি কোথায়? স্যার বগুড়া। বগুড়া? জি। দেশের বাড়িতে কে কে আছে? আমার বাবা মা আছে আর আমার ছোট ছোট 3টা বোন আছে। তাই? জি। তোমার কি বিয়ে শাদী হয়েছে? জি না স্যার। কথা হলো গিয়া, তুমি তো তোমার প্রমোশন চাও, চাকরি হয়েছে, তোমার প্রমোশন দরকার, ঠিক আছে? জি। আগামী মাসে তুমি সিকিউরিটির ইনচার্জ হয়ে যাবা, বুঝছো? হ্যাঁ, আমি তোমাকে প্রমোশন দিয়ে দিব। তাহলে তো অনেক ভালো, আমি তো এটাই চাইতেছি। আর এই যে যাকে সিনিয়র যাগো দেখতেছো, তারা কলম সব সিনিয়রই, যতগুলি মেয়ে দেখতেছো, কাকলি আছে, তারপরে জোনাকি আছে, আশা আছে, নদী আছে, এরা সবাই এখন প্রমোশন নিয়ে সুন্দর মতন কাজ করতেছে। এটা আমিই দিয়েছি, ওরা আমার কথা রাখছে, তুমিও আমার কথাটা রাখো, বুঝছো? স্যার এইটা কি করতেছেন স্যার? কেন, আমি তোমার প্রমোশন দিব না? স্যার আমি এরকম নই না স্যার। আরে কি বলছো? দেশে তোমার 3টা বোন আছে, তোমার মা বাবা আছে, ওদের জন্য তুমি একটা কিছু করতে চাও না? আজকালকার বর্তমান যুগে এই সুযোগ কেউ ছাড়ে নাকি? আমি তোমাকে সুযোগটা দিয়ে দিব। তুমি শুধু আমার কথা মতন চলো আর আমার একটু মনোরঞ্জন করে যাও, দেখবা টাকার তোমার কোনো অভাব পড়বো না, টাকা আমি তোমাকে দিব। শোনো, তুমি আমার একটু শান্তি দাও, তুমি আমাকে, তুমি আমার পাশে থাকো, দেখবো তোমার টাকা পয়সার কোনো অভাব হবে না। এই যে তোমার মতন আশাও একসময় না করছিল, সে আমার কথা পরে দেখুন চাকরি লইয়া টানাটানি, তখন আমার কথা শুনছে। এখন তুমি আমাকে খুশি করে দাও, তোমার চাকরিটা থাকবে। কি কোন স্যার? ঠিক আছে স্যার, কারণ আমার যদি চাকরিটা চলে যায় স্যার, যে আমার সংসারটা চলবো না। আমার ছোট ছোট 3টা বোন আছে, আমার বাবা বিছনায় পড়া, আমার ইনকাম দিয়ে আমাদের সংসারটা চলে। ঠিক আছে স্যার। তাহলে আমার কথায় তুমি রাজি? হ্যাঁ জি স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে শুরু করো, খোলো এটা। স্যার প্রমোশন দিতে হবে?
অবশ্যই আগামী মাসে তুমি বোনাসটা পাইয়ে দেবা, আমি তোমাকে দেবো। ঠিক আছে স্যার, দেন। এই শান্তিটা করেছিল। আহা, তোদের বলছি ওইদিকে কাজ কর, ওইদিকে। তোকে দেখাই দিলাম। কেমন একটা চাকরি দিছিস কত? কি ব্যাপার, তোর কি হয়েছে? আর তুই এই পোশাকে? সিকিউরিটি পোশাক পর, হাত দেখলে কি বলবে? ও স্যার দেখলে ঠিক করবে না? স্যারই তো এই কামটা করছে। আর করছে এই অবস্থা? হ্যাঁ, এই কি বলতেছিস তুই? হ্যাঁ, সব কথা তোমার মাথার উপর দিয়ে দিতেছে, ভালো করে খুলে বল। সব কথা তখন মাথার উপর দিয়ে যাইব। স্যার আমারে ডাইকে নিয়ে গেছে রুমে, গেছি। তারপরে স্যার আমারে থাক থাক, আর কল লাগবো না, বুঝতে পারছি। একদিক থেকে স্যার ভালো আছে, মানে তারপর তার প্রমোশন করে দেয়। তো অবশ্য প্রমোশন করে দিব বলছে না তোরে? বলছে তো, দেখা যাক হয় কিনা। কি বলছে? প্রমোশন দিব। ও তাই? হুম, তাহলে তো সামনের মাস থেকে তুই তো সিকিউরিটি ইনচার্জ হয়ে যাবি না? হ্যাঁ বলছে। দেখি কি করে। আর যদি না হয় তোর ব্যবস্থা আর তোর স্যারের ব্যবস্থা আমি কইরাছি। আর আমাকে পাশা, আমি এখন কি করলাম? আমি তো তোরে হেল্প করছি না? কি হেল্প করছস? নিজের দেহটা দিয়া তারপর আমার চাকরিটা বাঁচানো লাগছে। তুই কিছু মনে করিস না, হ্যাঁ? আর এইসব কথা বাইরে কেউ কাছে বলবি না, বললে কিন্তু চাকরি যাবে, বুঝছ না? কে একটা ভালো জায়গায় একটা ভালো কিছু পাইতে হলে কিছু দিতে হয়। তুই এটা মানে নে যে তোর এটা ভাগ্যে আছে, বুঝছস? বুঝছি। আর ভালো লাগবে না, চল। আর এইসব পেশা পরো গায়ে, এই কি মানুষজন দেখলে কি ভাববো? এই পরো পরো পরো, তাড়াতাড়ি পরো। খবর হতে তো বেঁচে গেছিস। আমারও টার্গেট নিয়েছিল। আমি বললাম মানুষ থেকে কি হয়েছে, আমার বলে সব কিছু ভালো, আমাদের দেখতে পেলে মেয়েদের মতো দেখা যায়। পরে আমি জুনাকি ম্যাডাম দেখলাম, ম্যাডাম অনুরোধ করলাম যে আপনি যান আমার বদলি। পরে এই ম্যাডাম কাছে দেখা আমি ভাবছি, নাহলে আমারও ভরে দিত দেখ। কেটে যায়। আর আমার তুই তার করবি না, তোর কিন্তু আমি ছাড় লাগি, সম্মান দিয়ে কথা বলবি, যা। এমন একটা চাকরি দিছিস বন্ধু হিসাবে। কি এমন আমার সম্মানই দেখতেছে না? কি এর কাছে সম্মান পাই না? না পাই স্যারের কাছে, না পাই কলিগদের কাছে। হ্যালো সুমাইয়া, হ্যাঁ কোথায় তুমি? তোমাকে 5 তারিখে আসতে বলছিলাম, আজকে কয় তারিখ? 6 তারিখ, এখন আসছো না কেন? তাড়াতাড়ি আসবা। যদি কালকে না আসতে পারো তাহলে আসার দরকার নাই, গ্রামেই থাকো।